আমার শেষ পোস্ট, এক মৃতের আত্মকথা। এত শক্ত করে দড়িটা বাঁধলো কে? যেন নড়ারও জো নেই। আমাকে বাড়ির উঠোনে খাটিয়াতে ফেলে রাখলো। বাড়ির ভেতরে একটু জায়গা হলো না। মাথাটা তুলতে পারছি না। বুকের ভেতরে হাহাকার করছে। একবার সবাইকে দেখতে চাই, শেষবারের মতো। আমার বাঁধনটা একটু খুলে দাও। ফেসবুকে সবাই অপেক্ষায়। আমার পোস্ট না দেখলে ওদের দিন শুরু হয় না। হাসি ফোটে না মুখে। আমি ওদের একটু বাঁচার প্রেরণা দিতে চেয়েছিলাম। ওদের একটু বেশি দিন বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। এই খাটিয়া? একবার মেলায় এক ফার্নিচার দোকানদারকে ঠাট্টা করে বলেছিলাম, মরার জন্য ডবল বেডের খাট আছে। হয়তো সেদিনের সেই ঠাট্টাই এখন নিজের প্রতি অভিশাপ হয়ে ফিরে এসেছে। এই সরু খাটিয়ায় আজ আমি নিজেই শুয়ে আছি, একা, নিস্তব্ধ, নিশ্চুপ। একজন ভদ্রলোক পাড়ার মোড় থেকে ছুটে এসে চুপচাপ তাকিয়ে রইলেন। তার মুখে শুধুই বিস্ময়। কে মারা গেল? পেছন থেকে কেউ কানে কানে বলল, অনিমেষ দা, যিনি ফেসবুকে রোজ ভালো ভালো পোস্ট দিতেন। ট্রেনে বসে তার লেখাগুলো পড়তাম, মনটা ভালো হয়ে যেত। যার কাছে 10,000 টাকা পেতাম, অন্য সময় আমাকে দেখলে লুকিয়ে পালিয়ে যেত। আজ মনের আনন্দে গাঁজা খাওয়ার মতো করে সিগারেট টানছে। যাকে চিরকাল বিড়ি খেতে দেখেছি। আমার স্ত্রী আর মেয়ে অঝরে কাঁদছে। তাদের কান্না যেন বাতাসেও ধ্বনিত হচ্ছে। আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। আর আমার প্রিয় কিছু ছাত্রছাত্রী, যারা আমাকে ভীষণ ভালোবাসতো, এক গ্লাস চা আর একটা সিগারেট রেখে গেছে খাটিয়ার পাশে। ওরা জানে আমি এগুলো ছাড়া সকাল শুরু করতাম না। এমএলএর অনুদানে আসা গাড়ি টেনে হিঁচড়ে নিয়ে চলেছে আমাকে। বউ আর মেয়ের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে। কিছুজন তো নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, অনিমেষ তার বাইকটা এবার সস্তায় পাওয়া যাবে। বাড়ির লোক আর রেখেই বা কি করবে? আমার মৃতদেহ বহনকারী গাড়ি যখন শ্মশানের দিকে চলল, তিনজন লোক গাড়িতে বসে প্ল্যান করছে, দেখ, দুটো বোতল তো নেবই, সঙ্গে ডালমুট আর চিপস। ওরে, ইলেকট্রিক চুল্লিতে বেশি সময় লাগে না, 1 ঘন্টায় হয়ে যাবে। ওদের এমন ঠান্ডা মেজাজ দেখে আমি হতবাক। আমি মরেছি, আর ওরা যেন পিকনিকে যাচ্ছে। যারা আমার শেষ কদিন হাসপাতালে একবার দেখতেও আসেনি, ফোন করে খোঁজও নেয়নি, তারা এসি গাড়িতে ফুলের তোড়া হাতে এসেছে। কারণ ছবি তুলে পোস্ট দিতে হবে, ক্যাপশনে লিখতে হবে, শ্রদ্ধাঞ্জলি প্রিয় অনিমেষ দা। শ্মশানের ব্রাহ্মণ আমার চেনা মনে হচ্ছে, হয়তো ফ্রেন্ড লিস্টে ছিল। সে আমার গায়ে ঘি মাখাচ্ছে আর আপন মনে বলছে, দাদার মোটিভেশনাল পোস্টগুলো খুব ভালো লাগতো, মানুষটা খুব পজিটিভ ছিল। এই ঘি দিয়ে এক সময় কেউ গরম ভাত খেত, আজ পোড়াবে আমার শরীর। চুল্লির দরজা খুলছে। লোকেরা ঠেস দিয়ে দাঁড়িয়ে আমার শেষ যাত্রা দেখছে। আমি ভাবছি, এত কাছের মানুষ, এত স্মৃতি, এত ভালোবাসা, সবকিছু কি এই আগুনেই শেষ? আমি চিৎকার করে বলি, জ্বলছে, আর পারছি না, শরীরটা গলে যাচ্ছে। কিন্তু কেউ শোনে না, কেউ শুনবে না। লোকেরা অধৈর্য। কেউ গাড়ির এসি চালিয়ে ভেতরে বসে আছে, কেউ বারবার বলছে, আর কতক্ষণ? আমার মৃত্যুর শোক কেউ রাখছে না ঠিক, কিন্তু নিয়ম রক্ষা করছে ঠিকই। আত্মীয়দের 12 দিন নিরামিষ খেতে খুব কষ্ট হচ্ছে। ওদের বারবার বলছি, তোমরা মাছ মাংস খাও। ওরা শুনতে পাচ্ছে না। কাকার ছেলে আর জ্যাঠার ছেলে দুজনে লুকিয়ে মাছ কিনতে এসেছে। দুজনে দুজনকে দেখে কেউ আর মাছ বাজারে ঢুকতে পারছে না। আজ আমার শ্রাদ্ধ। ছবির পাশে বড় বড় মালা, ফুল, মিষ্টির বাক্স সাজানো। আমি কিছু খেতে পাচ্ছি না। আমি শুধু তাকিয়ে দেখছি। একজন ধূপ আনতে গিয়ে মশা তাড়ানোর ধূপ এনে জ্বালিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতেই পারেনি পার্থক্যটা, বা হয়তো নিজেই মশায় বিরক্ত ছিল বেশি। উফ, কি ধোঁয়া! চোখ দুটো জ্বলছে রে। কয়েকজন মহিলা ফলোয়ার বিউটি পার্লার থেকে সেজে এসেছে। তাদের আইশ্যাডো আর ব্লাশার উগ্র এবং দৃষ্টিকটু লাগছে।
বেশ কয়েকজন ছেলে মেয়ে তো খালি সেলফি তুলেই যাচ্ছে। একটাই কথা বারবার মাথায় ঘুরছে, আমি মারা গেছি, আমার পরিবার শোকে ডুবে আছি, অথচ ওদের এই শোক পালনে কেন খরচ করতে হচ্ছে? এই অর্থটা যদি আমার অসুস্থ অবস্থায় ওদের হাতে থাকতো, হয়তো আমার চিকিৎসা হতো, হয়তো আজ আমি বেঁচে থাকতাম। এটাই কি আমাদের সামাজিক নিয়ম? হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার পোষা কুকুরটা বিছানার কাছে দাঁড়িয়ে আছে, সামনের পা আমার গায়ে ঠেলে দিচ্ছে। তার চোখে অভিমান। বেশি বেলা হয়ে গেছে, আমার আজকের বিস্কুট এখনো পাওয়া যায়নি। আমি বেঁচে আছি, আজও আমি বেঁচে আছি। আমি এখনো লিখতে পারি, আমি এখনো বাঁচার আশা জোগাতে পারি মানুষকে, আমি এখনো কিছু মানুষের ভরসা। আমি অনিমেষ দা, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার একটা অনুপ্রেরণামূলক পোস্ট দিতে চায়, তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনলে আমার শেষ পোস্ট, এক মৃতের আত্মকথা আর গল্প পাঠে আমি তোমাদের সবার বন্ধু অনিমেষ। গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ঝটপট পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ফর অল ইউর সাপোর্ট অ্যান্ড লাভ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল।